দেওয়া ফরজ না, এই তো বন্ধ করো। যাকাত আদায় করা ফরজ। যাকাত দেওয়া ফরজ না, আদায় করা ফরজ? যাকাত আদায় করা ফরজ। এই বিষয়ে আলোচনা করলে ভিন্ন দিক চলে যাবে। যাকাত যারা পাবে তাদের কাছে পৌঁছাইয়া দেওয়াটা ফরজ। যাকাত তাদের কাছে পৌঁছাইয়া দেওয়া ফরজ, তারা খুঁজে নেওয়া ফরজ না, তাদের কাছে পৌঁছাইয়া দেওয়া ফরজ। তারা যাকাত না নিলে তাদের গুনাহ নাই, আমি না দিলে আমার গুনাহ। যাকাত যদি যারা পাওনা না এরা না নিলে কি নাই, আমি যাকাত দেওয়ালা, আমি না দিলে আমার গুনাহ। এজন্য যাকাত দেওয়া ফরজ না, আদায় করা ফরজ। যাই হোক, তাহলে যাকাত মানুষকে দেখানোর সুযোগ আছে না নাই? তেলাওয়াত মানুষকে দেখানোর সুযোগ আছে, নামাজও সুযোগ আছে, হজ সুযোগ আছে না নাই? মানুষকে দেখানোর জন্য। কিন্তু রোজা একমাত্র কার জন্য? মানুষকে দেখানোর কোন সুযোগ আল্লাহ পায়। এই জন্য এটার পুরস্কারও আলাদা। কি পুরস্কার? বলেন, পুরস্কার আমি আল্লাহ নিজে। পুরস্কার আমি আল্লাহ নিজে। আসসাউলি ওয়া আনা আজজি বিহি। এক তরজমা হলো এর পুরস্কার, নামাজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে লিখে দিলাম, দিয়া দাও। যাকাতের পুরস্কার লিখে দিলাম, দিয়া দাও। তেলাওয়াতের পুরস্কার লিখে দিলাম, দিয়া দাও। হজের পুরস্কার লিখে দিলাম, দিয়া দাও। কিন্তু রোজার পুরস্কার লেখা নাই। আমি আল্লাহ রোজাদারকে কাছে আইনা আমার হাতে ডাইরেক্ট দিব। ব্যবধান আছে না নাই? আর এক তরজমা হলো আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। তার মানে হলো কোন দেওয়া দেই নাই। এই রোজাদার, আমি তোর হয়ে গেলাম, আমি তোর। কথা বুঝেন নাই? আর সহজ ভাবে এভাবে বলা যায় যে রোজাদার তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। তুমি আমার, আমি তোমার। এর থেকে আর বড় পাওয়ার কিছু আছে? এর থেকে আর বড় হাদিয়া কিছু আছে? এর থেকে বড় পুরস্কার আর কিছু আছে? নামাজের বেলায় বলা হয় না তুমি আমার, আমি তোমার। যাকাতের বেলায় বলা হয় না তুমি আমার, আমি তোমার। রোজার বেলায় আল্লাহ বলেন, ও রোজাদার তুমি আমার, আমি তোমার। কোন রোজাদার? যে রোজাদার রোজাও রাখে, ক্যারাম বোর্ড খেলে। এরকম রোজাদার এই জমিনে নাই। রোজাদার রোজা রাখিয়াও গালাগালি করে, এরকম নাই। রোজাদার রোজা রাখে লুডু খেলে। কি সত্য কথা বলেন না কেন? রোজাদার রোজা রাখে তারাবি পড়ে না, নাই? রোজাদার রোজা রাখিয়া মোবাইলে গেমস খেলে। রোজাদার রোজা রাখে মোবাইলে ছবি দেখে। এমন রোজাদারকে আল্লাহ বলবে তুমি আমার, আমি তোমার। হ্যাঁ, বড় কঠিন। কিন্তু আল্লাহ ওয়াদা,
নামাজিকে আল্লাহ বলবেন না তুমি আমার আমি তোমার। তেলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ বলেন নাই তুমি আমার আমি তোমার। হজ করনেওয়ালাকে বলেন না তুমি আমার আমি তোমার। রোজাদারকে বলে তুমি আমার আমি তোমার। তবে কোন রোজাদার, এটাও বড় চিন্তার বিষয়। কত রোজাদার রোজা রাখে, চোখ দিয়া গুনাহ করে, রোজা রাখে হাত দিয়া গুনাহ করে, রোজা রাখে জবান দিয়া গুনাহ করে, রোজাও রাখে কানের মধ্যে গুনার আওয়াজ, রোজাও রাখে অন্যায় কোনটা বাদ নাই। এমন রোজাদারকে আল্লাহ বলবেন না তুমি আমার আমি তোমার। কোন রোজাদারকে বলবেন তুমি আমার আমি তোমার? যেই রোজাদার রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। কি অর্জন করবে? হরকে দারত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহত ওরা মাকাম জুজবা হকছি যে মখাজ ইনসুজা ফজলে উয়া মস্ত দর জুমলা জাহা। তাকওয়া অর্জনকারী রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার। তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে বাঁচানো। ভালো করে মনে রাখবেন, বেশি 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 নামাজ পড়ার নাম তাকওয়া না। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না। বেশি 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 তেলাওয়াত করার নাম তাকওয়া না। বেশি 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 তাসবিহ পড়ার নাম তাকওয়া না। ভালো করে মনে রাখেন, লিখে রাখবেন, বেশি 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 জিকির করার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। কিসের থেকে? হরকে তারত খৌফে হক দরদি মাদাম জন্নতুল মাওয়া দেহত ওরা মাকাম। রোজার মাধ্যমে নিজেকে গুনাহ থেকে বাঁচাও। যেমন পেটের ভেতরে ক্ষুধা, সামনে খানাও প্রস্তুত, পেটে ক্ষুধাও আছে, ইফতারির বাকি আছে এখনো আধা ঘন্টা, সামনে ইফতারির খানাও রেডি, পানিও রেডি, পিপাসাও আছে, ক্ষুধাও আছে, এরপরেও রোজাদার খায়নি কেন? কার ভয়? এর নাম তাকওয়া। এর নাম পেটে ক্ষুধাও আছে, খানাও রেডি, খায় না কেন? আল্লাহর ভয়। খানাটাও হালাল, কিন্তু এই মুহূর্তে আল্লাহর বিধানে খাওয়া হারাম, এজন্য খায় না। এই সাধনাটা বাকি 11 মাস ধরে রাখো, এর নাম হলো সিয়াম সাধনা। এই 1 মাসের সাধনা 11 মাস ধরে রাখো। পেটে ক্ষুধা আছে, খানাও রেডি, খানাও হালাল, খাই না কেন? এই মুহূর্তে আল্লাহর বিধানে খানাটা খাওয়া হারাম, এজন্য খাই না। বাকি 11 মাস সব বিষয়ে যদি এই নীতি অনুযায়ী চলা যায়, বহু জিনিস হাতের সামনে আছে, ধরার আগে চিন্তা করতে হবে ধরি না কেন, আল্লাহর বিধানে ধরা হালাল না হারাম।
চিন্তা করব, তারপরে ধরব। আল্লাহর বিধানে যদি ধরা হারাম হয় ধরব না, হালাল হলে ধরব। আল্লাহর বিধান মতে যদি দেখা হালাল হয় দেখব, আল্লাহর বিধানে যদি হারাম হয় দেখব না। এই নীতির উপরে যদি মানুষ চলে, তাহলে পুরো মানুষটাই ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এই নীতি নিয়েই তো সাহাবায়ে কেরাম স্বর্ণের মানুষ হয়ে গেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, দিনের বেলা আদালতে বসে বিচার করেন, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে খবর নেন। ঘুরতে ঘুরতে দেখে একটা বাগানের ভেতরে বাতি জ্বলতেছে। আস্তে আস্তে করে একা একা গিয়া দেখেন কি হালাত। দেখে মহিলাদের কণ্ঠে আস্তে আওয়াজ। মা তার মেয়েকে বলতেছে, সন্তান, বাজারে আগামীকাল দুধ বিক্রি করতে নিয়ে যাও, পানি বেশি দিও। মেয়ে ডাক দিয়া বলে, আম্মা জান, ওমরে যদি খবর পায় খলিফাতুল মুসলিমিন কল্লা ফেলে দিবে। মা বলে, ওমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ তো দেখবে। ওমর কই? ওমর কোথায়? ঘরের পাশে নিরাপত্তার মাঝে দাঁড়ানো। ওমরে ফারুক এতটুকু আওয়াজ শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বসে লোক দিয়ে ওই মেয়ে আর মাকে ডেকে পাঠালেন। যখন লোক আসছে যে খলিফাতুল মুসলিমিন দুজনকে ডাকছে, ভয়ে কান্না শুরু করছে। ওমর ডাকছে মানে ফাঁসি ছাড়া উপায় নাই, কারণ ওমর কথার আগে তরবারি রেডি। ভয় কান্না, কিন্তু যেতে তো হবেই। দুজন রওয়ানা। কাছাকাছি যখন গেলে ওমরে ফারুক আওয়াজ দিলেন, মা, কান্নার কোনো কিছু নাই। এটা জুলুমের আদালত না, ইনসাফের আদালত। কোনো ভয় নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মা, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি ডাকলাম। আপনার কপাল এত ভালো, আপনার ঘরে একটা চাঁদের আলো পেয়েছেন, সেটা আপনার কন্যা। আপনার মেয়ে আল্লাহর ভয় তাকওয়া এত বেশি আপনার মেয়ের অন্তরে। সুসংবাদ দিতে আপনাকে এখানে নিয়ে আসছি। সুসংবাদটা হলো, আপনি যদি রাজি হন, আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। হরকে তার খৌফে হকদর দিমাদাম জন্নাতুল মাওয়া দেহদ রামাকাম জুজবাহাতচি জে মাখাজ ইনসুজা ফজলে উআমস্তে দর জুমলা জাহা। রমজান মুবারক আমাদেরকে এই শিক্ষা দেয়, তাকওয়া অর্জন করো, তার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বলবেন, রোজাদার তুমি আমার, আমি তোমার। রোজার শেষের দিকে মাগফিরাত চলতেছে। এখন আমরা সবাই রোজাদার। উলামায়ে কেরাম লেখছেন, 6টা গুণ ঠিক রেখে যদি রোজা রাখি, তাহলে আমাদের রোজাটা হবে তাকওয়াওয়ালা রোজা। কয়টা গুণ ভাই? 1 নম্বরে চোখের রোজা,
অর্থাৎ খানা থেকে যেমন পেটকে বাঁচায় রাখছি, ঠিক গুনাহ থেকে চোখকে বাঁচায় রাখতে হবে। এখন আজকে রোজা কতটা ভাই? 18টা। একটু হিসাব করেন তো, আপনার আমার চোখ দুটোকে গুনাহ থেকে বাঁচাইতে পারলাম কতটুকু? হিসাবটা নিজে মিলাই নিলেই হয়। চোখের রোজা কতটুকু আদায় করতে পারলাম? যদি আপনার অন্তর, আপনার বিবেক বলে আমি চোখের ক্ষেত্রে দুর্বল, আমি চোখের রোজা আদায় করতে পারি নাই, তাহলে আপনার পরিপূর্ণ রোজার হক আদায় হয় নাই। পরিপূর্ণ রোজার হক আদায় হয় নাই। এখনো সময় আছে। বলে কি করার? বলে তওবা করা। মাগফিরাত মানে কি? গুনাহ থেকে ক্ষমা চেয়ে মাফ হওয়া, গুনাহমুক্ত হওয়া। এখনো সময় আছে। চোখের গুনাহ থেকে এখনো পবিত্র হওয়া। খানা থেকে যেমন পেটটাকে বাঁচায় রাখছেন, চোখ দুইটাকে গুনাহ থেকে বাঁচাতে হবে। 2 নাম্বার, জবানটাকে গুনাহ থেকে বাঁচাতে হবে। গালাগালি থেকে জবানকে বাঁচাবেন, গীবত থেকে জবানকে বাঁচাবেন, মিথ্যা কথা বলা থেকে জবানকে বাঁচাবেন। এরপরে কানকে বাঁচাবেন। মিথ্যা কথা বলা যেমন হারাম, মিথ্যার আওয়াজ কানে নেওয়াও হারাম। গীবতের কথা বলা যেমন হারাম, গীবতের কথা কানে নেওয়াও হারাম। গালি দেওয়া যেমন হারাম, গালির কথা কানে নেওয়াও হারাম। আমার বলার দায়িত্ব, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি মানবেন না, এই জন্য আমি বলবো না। হ্যাঁ, এই 6টা গুণ ঠিক রাখতে পারলে আপনার রোজা হবে তাকওয়াওয়ালা রোজা। আর এমন রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার, তার মানে তুমি বিনা হিসাবে জান্নাতি। চোখ দুইটাকে গুনাহ থেকে বাঁচাবেন, জবানটাকে গুনাহ থেকে বাঁচাবেন, হাত দুইটাকে গুনাহ থেকে বাঁচাবেন। হাতের দ্বারা গুনাহ হয় না? কলম নিয়ে যারা উল্টা লিখবেন, মোবাইলের মাধ্যমে যারা লেখেন, এখন আর কালি লাগে না কি? মোবাইলে লিখতে কালি লাগে? যারা অন্যের বদনাম লিখবেন মোবাইলে, ফেসবুকে, বাজে জিনিস লিখবেন আঙ্গুলের দ্বারা, এটাও তো কবিরা গুনাহ। বুঝা গেল আপনার হাতের রোজা ঠিক হয় নাই। তাহলে আপনার পরিপূর্ণ তাকওয়ার লাইনে রোজা দুর্বল। বুঝতেছেন তো? এরপরে হইল আপনার অন্তরের রোজা। কিসের রোজা? হ্যাঁ, আপনি হাত দিয়ে গুনাহ করেন কখন? আপনি চোখ দিয়ে গুনাহ করেন কখন? এগুলোর সব সেন্টার অন্তর। অন্তর থেকে কল্পনা হয়, তারপরে হাত দিয়ে প্রকাশ হয়। অন্তরে বসে বসে কল্পনা করেন কার ব্যাপারে কি লিখবেন, অন্তরে কল্পনা করেন কার ক্ষতি করবেন। এজন্য আল্লাহর কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে অন্তরের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্তরের বিচার হবে, চোখের বিচার হবে, কানের বিচার হবে। অন্তরে কল্পনা করছেন অন্যায় করার, দেখছেন আপনি অন্তরের নিয়তের দাম কত? আপনি অন্তরে নিয়ত করছেন ওয়াজ মাহফিলে যাবেন, জান নাই, কি করছেন? নিয়ত করছেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে।
অন্তরে নিয়ত করছেন তারাবি পড়তে যাবেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। অন্তরে নিয়ত করছেন আসরের নামাজ পড়বেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। নিয়ত করার সাথে সাথে। কিন্তু আপনার আল্লাহ কেমন দয়ালু, অন্তরে নিয়ত করছে আপনি একটা গুনাহ করতে যাবেন, জানো নাই, এখন নিয়ত অনুযায়ী তো লেখা দরকার। যারে কলম দিয়ে রাখছেন আল্লাহ ফেরেশতারেও লিখতে চালাবে না, লেখিস না, লেখিস না। যখন আপনি হাঁটতেছেন যাবেন, গুনার দিকে হাঁটতেছেন যাইতেছেন, ফেরেশতা কয় আল্লাহ এখন লেখি, আল্লাহ বলেন এখনো লেখিস না। যখন গিয়ে আপনি গুনার কাছে হাজির, ফেরেশতা বলে এখন লিখবো, কয় না লেখিস না। গুনার কাজটা ধরছেন করবেন, ফেরেশতা বলে এখন লিখবো, কয় না এখনো লেখিস না। মনটা ভালো লাগে না, ধৈর্যও ছাইড়া দিচ্ছেন, না করবো না। দেখছেন গুনার কাজটা করার মতো নিয়ত করে ধরছেন করবেন, ভালো লাগে না, ছাইড়া দিচ্ছেন। ফেরেশতাটা লেখবো না, আপনি উল্টো ফিরে গেছেন, আল্লাহকে একটা নেক লিখে দাও। কাদেরে কুদরত দানি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরকারে কি বাসি বা খুদাওয়া। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে আমাদেরকে গুনাহমুক্ত করাতে চান। দুনিয়াতে যত ধর্মের মানুষ আছে সবার মধ্যে রোজার নিয়ম আছে, সবাই রোজা রাখে, সিস্টেম আলাদা, নাম আলাদা। সবাই না খাওয়ার সাধনা করে, হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও, সব ধর্মে না খাওয়ার সাধনা করে। আমাদেরটা না খাওয়ার সাধনার মধ্য দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করি এবং এর বিনিময়ে আমরা জান্নাত পাবো। হিন্দুদের মধ্যেও না খাওয়ার সাধনা আছে, বৌদ্ধ ধর্মে না খাওয়ার সাধনা আছে, বরং আমাদের থেকে আরো বেশি আছে, আমাদের টাইমের থেকে আরো বেশি। কোন কোন ধর্মের কথা শুনছি না খাইয়া যদি মরতে পারে তাহলে বিনা হিসাবে জান্নাত পাবে, এমনও ধর্ম আছে। রমজানে অনেক বয়ান, তো যে কটা কথা বললাম, চোখের গুনাহ থেকে বাঁচানো, হাত গুনাহ থেকে বাঁচানো, জবান গুনাহ থেকে বাঁচানো, অন্তর বাঁচানো। এরপরে হলো ইফতারি আর সাহারি হালাল হওয়া। ইফতারি আর সাহারি হালাল, হারাম যদি হয়, দেখেন কেন ভাই, কি তাকওয়া হয়ে গেছে? তাকওয়া হয়ে গেছে। ইফতারি আর সাহারি কি হওয়া? হালাল হওয়া, হালাল টাকায় হওয়া। হালাল টাকা দিয়ে ইফতারি রেডি করলেন, খাইলো রোজাদারে, কি সওয়াব! হ্যাঁ, ইফতারিও হতে হবে হালাল টাকার মাধ্যমে, সাহারিও হতে হবে হালাল টাকার মাধ্যমে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, অনেক কথা, টাইম কম, আর দু তিনটা কথা আছে গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। রমজান মুবারকে মূল একটু নফল আমল তো অনেক আছে, এর মধ্যে মূল আমল কয়েকটা কথা খুব খেয়াল করেন। এক নাম্বার রোজা রাখা তো আছে, তো রোজাটা কেমনে রাখতে হবে এটা তো বুঝলেন। খালি সারাদিন না খায় থাকার নাম রোজা? এই যে এতক্ষণ আলোচনা করলাম, এগুলো ঠিক রাখা রোজা রাখলে এটা আসল রোজা। এরপরে আমল, রোজার এত মূল্য কেন? এটা কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস।
মধ্যে রোজার মধ্যে মূল আমল রোজা রাখার পরে তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। আচ্ছা, আপনারা জানেন, অনেকে হয়তো মনে নেই, অন্য মাসে আর রোজার মাসে আমলের ব্যবধান আছে না নাই? অন্য মাসের তুলনায় রোজার মাসে একটা নফলের দাম ফরজের সমান। একটা নফলের দাম ফরজের সমান। তার মানে অন্য মাসে 1 রাকাত ফরজ পড়া, এই মাসে 1 রাকাত নফল পড়া। এই মাসে 1 রাকাত নফল পড়া মানে অন্য মাসে ফরজের সমান। তাহলে এই মাসে রোজা রাখা একটা বড় আমল, আর একটা হলো তারাবির নামাজ আদায় করা। এটা দিনে না রাতে? রাতে। তো রোজা রাখা আল্লাহর পক্ষ থেকে হুকুম, তারাবিটা রাসূলের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? তাহলে যারা রোজা রাখেন তারা কার হুকুম মানলাম? আল্লাহ। তারাবিটা কার হুকুম? রাসূলের। তাহলে যারা রোজা রাখি তারা আল্লাহটা মানলাম, যারা তারাবিটা পড়ি তারা কারটা মানি? রাসূলেরটা। এবং যারা তারাবি পড়ি না তারা রাসূলেরটা ছেড়ে দিলাম, রোজা রাখি আল্লাহটা রাখলাম। এখন কারা রাসূলের পক্ষে বা বিপক্ষে, এটা একটা ব্যবধান হয়ে যায়। যায় না? যায় না? যায়। রোজা রাখলাম, আল্লাহটা ধরে রাখলাম, তারাবি পড়লাম, রাসূলেরটা ধরে রাখলাম। রাসূলেরটা কেউ অর্ধেক পড়ে, অর্ধেক পড়ে না। কথা ঠিক না? কেউ 8 রাকাত, কেউ 4 রাকাত, কেউ পড়েই না। দেখেন, তার রোজার শুরুতে যেই পরিমাণ তারাবির মুসল্লি, এখন কি বাড়তেছে না কমতেছে? কি কেন? বরকত কমতেছে এই জন্য? হ্যাঁ, বরং দিন দিন রমজানের বরকত কিন্তু বাড়তেছে। আমরা বরকত কমাই দিতেছি। এরপরে তারাবির নামাজ বেশি পড়লে সওয়াব বেশি না কম? নফল বেশি পড়লে রমজানে সওয়াব বেশি না কম? একটা 1 রাকাত নফল মানে ফরজের সমান। তা আপনি কম পড়বেন কেন? কম পড়বেন কেন? নাম্বার 2, কোরআন নাজিলের মাস, বেশি বেশি তেলাওয়াত করা দরকার না? তাহলে কমপক্ষে 1 খতম তো দেওয়া উচিত। নিজে নিজে পড়ে একটা খতম, আর যারা 20 রাকাত তারাবির মাধ্যমে তো একটা খতম হয়। তো যারা তারাবি 20 রাকাত পড়েন তারা তো একটা খতম পাবেন। 26 রমজান কদরের রাতে খতম হয়। যদি ধারাবাহিক খতমটা ধরে রাখেন তো একটা খতম হবে তারাবির দ্বারা। যারা পুরো 20 রাকাত পড়েন না তারা তো সেই খতমটাও পাবেন না। কি ভাই, উচিত না? নিজে নিজে কোরআন তেলাওয়াত করেন, এখনো সময় আছে। আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। পৃথিবীতে তেলাওয়াত, আল্লাহর কোরআনের মতো মজার তেলাওয়াতের কিতাব আর কোথায় পাবেন? এত মজার আওয়াজ কোথায় পাবেন? অন্তত তারাবির মাধ্যমে একটা খতম দেন, আর নিজে নিজে কোরআন তেলাওয়াতের দ্বারা একটা খতম দেন। কমপক্ষে 1 পারা করে যদি দৈনিক পড়েন, পুরা রমজান মাসে একটা খতম হয়ে যাবে। এই হলো এক সুযোগ। আর যারা কোরআন তেলাওয়াতকারী মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র, এদেরকে আপনারা সহযোগিতা করেন। গরিব, এতিম, অসহায়, এদের দান সদকা করেন, এদের পোশাক দেন। যারা ধনী মানুষ যাকাত দেন। গরিব, এতিম, অসহায়, রাস্তার গরিব এতিমদেরকে যাকাত দিলে 1 দিকের সওয়াব, আর কোরআন পড়নেওয়ালা ছাত্রদের, এতিম অসহায়দেরকে যাকাত দিলে 2 দিকের সওয়াব। এক হলো এতিমের হক আদায় হলো, গরিবের হক আদায় হলো, অন্যদিকে আল্লাহ কোরআন শিক্ষার সহযোগিতা করা হলো। 2 দিকের সওয়াব। এজন্য কোরআনওয়ালা ওদেরকে দিলে তো 1 টাকা গুনায় যাবে না, অন্যায় ভাবে খরচ হবে না। কিন্তু